শারমিনের জামাই সবুজা বাইর মতো করি সবুজা হোলাইনে গণভবন সিনিয়লেছে রাস্তা ইডা 2 মাসও টিকতিল নামি নাম টানি নামা লাগব আঙ্গরে বিপদে হালাচ্ছা। এই 7 সিস্টার রক্ষার জন্য মহাভারত আমাদেরকে 54 বছর নির্যাতন করছে। এই 7 সিস্টার আগে জয় বাংলা হইব লেখিরা বাসানি যেভাবে ম্যাপ দাবি করছে 7 সিস্টার প্লাস গুয়াহাটি এরপরে ত্রিপুরা সহ কলকাতা এই সমস্ত এই দেশ নিয়ে আমার বাংলাদেশ আমার 100 কোটি বাংলা ভাষাভাষী লোক এটা নিয়ে আমরা বাংলাদেশ চাই। এটা থেকে এ করবার আঙ্গরে শাস্তি তারা দিছে। কে নির্বাচন 1% সংস্কার হয়েছে না। আগে খাইতো খালে কে সমনি বাজারের চাঁদা এখন খায় মালে কে। আগে খাইতো জাঙ্গির গিয়া এখন খায় আলমগীর গিয়া। সবুজা সোজাও কিন্তু কইলাম তোরে তাওহীদি জনতা নির্বাচন চায় না। নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন। নির্বাচনের পর আমরা 2 পার্টির কাছে জিম্মি, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের দোষ নাই, পুলিশ ভাইয়েরা নেতার কোন নির্যাতনে ঠিক থাকতে পারে না। পুলিশ ভাইদের অবদান আমরা ভুলি না, অনেক ভালো তারা। মাইয়া গিয়া সোনামণি কলেজে হইতো বিয়ার আগে জিয়ানো ইয়ানো কত বেড়াইতে হইতো। আহা এইসবের কাছে বিয়ে হই ওরে মা গো বারমাত্র করি কো ওরে মা গো। মাইয়া ঈদের সময় যাইতে ইসুবের অনুমতি লাগে, মাইয়া বাজারে যেতে হাতের গ্রিস বন্ধন লাগে। ডার্লিং আয় করতে যাইতাম নেই। এইভাবে খালি অনুমতি আর অনুমতি। এ মানে নির্বাচন মানে কি আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন। আমরা দেখছি ঘটনা কি তা নির্বাচনের আগে যেভাবে তলে তলে খালেকে দাই যাইবার সময় ওই হাউস এটা কয় রে ওই ভাঙি লাভ নাই শুনছি তো বেগম দি ওই বাড়িকে হরাতে টিয়া হাঁস করে দিয়ে গেছি ওইটা টিয়া গুনলো ভাঙি লাভ কিতা। কোন হুজুরে চাঁদাবাজি করছে, কারো বাড়ি ভাঙছে, তলে তলে তাগুতের একই যা তাগুত সোজই যাও সোজই যাও। নির্বাচনের কথা যারা এই মুহূর্তে বলবে তারা জাতীয় দুশ্মন। 16 বছর কই আছিলেন কথা ঠিক কিনা? কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ও সোনাই মনের সোনা মিয়া, আসল জায়গাতে ধরা খাইছ। ওযু ভাঙলে নামাজ হয় না, রোজা ভাঙলে রোজা শেষ, নামাজ ভাঙলে নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, আজ পর্যন্ত আম্মাজিরা জানলেন না। ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই আসল ওয়াজগুলো এখন আইছে, এই ওয়াজগুলা বুঝাইতে বুঝাইতে তোর লগে কজ্জাকরণ লাগছে ফোনে 2 ঘন্টা। ঠিক নেই রে? আমি যখন সাবজেক্টটা বুঝাইতাম আইলাম, যাত্রীর ঘুম চলিয়েছে, গাড়ি চলিয়েছে কাশপুর ব্রিজ পার হইয়া। এটার নাম কোরআনের মেলা। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক কথাটা বুঝাইতে অন্তত 2-3 দিন সময় লাগবে। এই যে আমার খুতবা এখানে লেখা আছে শিরক মানে অংশীদার, অংশী স্থাপন। সজিম আমার ফোন দিছে, আফসারি ভাই আফ্রিকা ভালো অবস্থা আছে, আপনি 30 লাখ টাকা দেন, শরিকানা ব্যবসা করি, আমি দোকান লই সময় দিই। আফ্রিকার এক বন্ধু কয় আঙ্গ জায়গা তোরা ব্যবসা কর। আফসারি ভাই ফোন দিই, দেখ সজীব তুই দোয়ান কর, আয় জায়গা দি, 3 জনে মিলি শরিকানা ব্যবসা। আল্লাহর কোন শরিক আসেনি। আপনি যদি বিদ্যার দেবতারে সরস্বতী হুজুরের বানাই দেন, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এভাবে বসে থাকে সোনাইমণি, উনি কি বিদ্যার লিজেন্সি। আল্লাহ ক বিদ্যা আমি দি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা আমার নামে পড়ো, পড়ালেখা আমি নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবতের দেবতা বানাইতে রেখেছে বান্দারা কারে? হযরত লোকনাথ হুজুরে রে।
লোকনাথ বাবার ইয়েনে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। এভাবে হুজুরে বলছে এ নাকি নোক একটা এত লম্বা লম্বা দাঁড়িমো সমান আর যারা নাক করি বলছে যারার ফাঁসার ভিতরে বাঁশ, যে খোদার ফাঁসার ভিতরে খোদা বাঁশ ছাড়া খাড়াইতে পারে না, খোদা যে আরে কদ্দুর বাঁশ দিব এটা জানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা। উনি পেলে বিপদ মুসিবতে উদ্ধার করে, বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। ইব্রাহিম খলিলের আলাইহিস সালামের যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেয়, আল্লাহ জাল্লা শানু আগুনের ফোন দেয়, ফায়ার সার্ভিস কে নয়, আগুনের ডাইরেক্ট ফোন দেয় মোবাইলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। হয়েছে কিনা? হয়েছে। উনি অগ্নিকুণ্ডে দিব্যি সুস্থ বসে রয়েছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকিলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। সাগরের নিচ থেকে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করছে কে? আল্লাহ। এই জন্য খতমে ইউনুস, দোয়া ইউনুস। আর রাষ্ট্র যদি সাগরের তলায় ডুবে যায়, সব ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তখন আল্লাহ নাজিল করে ডক্টর ইউনুস। ঠিক না? পরিবারে বিপদে পড়লে হড়াইবি খতমে ইউনুস, নিজে হড়বি দোয়া ইউনুস। বাংলাদেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস। তিন ইউনুস কর আন্দোলন করিচ্ছা, শুধু দোয়া ইউনুস হট। সংসদে আছে ডক্টর ইউনুস। আল্লাহর ওনার বরকতে এই 40 কোটি মানুষ খাত থেকে উড়ে যাবে ইনশাআল্লাহ। ঘুমায়নি? আচ্ছা প্রিয় বন্ধুরা, তো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমি এই লাকসাম মন্দিরের কাছে আমার বাসা, এত সুন্দর একটা গান রাত 3টা বাজে মন্দির থেকে ভেসে আসলো। গানের কথামালা এত সুন্দর, আমি হতচকিত হয়ে গেছি। হুতি হুতি শুনলাম কিরে কি কয়, সুন্দর একটা গান কয়। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। গভীর রজনীতে রাত 3টাতে পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ, তখন তো যারা জাগনা আছে কথাগুলো তাদের কলবে সরাসরি ঢুকে যায়। গানের কথামালা, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই
এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। কি সুন্দর কথা। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is রোদেন বাদি বাদের হয়ারিয়ের গরিব। Cremation will be the last bit you will receive. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say diest, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer touching. This body is a roden body brother, হয়ারিয়ের গরিব। গুগল শরীফে আমরা চাইলাম সে গানটা লিখছে কোন, কে গাইল, গুগলে আবার দিলে তো কলকাতার এক হিন্দু শিল্পী, কি সুন্দর কথামালা। তা আমি ট্রান্সলেশন করছি আর কি ইংরেজিতে, হুবহু আরবি লিরিক দিয়ে দিছি, বাংলা লিরিক দিয়ে দিছি। কারণ আমার যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাস ইংরেজিতে হিডি হাডি গিয়া সল্লিং করি, এসকারাব দোয়ানি মোচ্ছাদি হিডি আতুরাদি হিডি বাংলা বানালাই, অবিকল বাংলা যেভাবে লিরিক ইংরেজিটা ট্রান্সলেশন ইংরেজির ফিডি ফেডি গ্যারেজে ভরে গেলেছে। দিস বাদি ইজ এ রোদেন বাদি, হ্যাঁ হয়ার ইয়ের গরি মারে দিস। কত অসম্ভব জিনিসকে সম্ভব করে ফেলেছি। সম্ভবের প্লুরাল নাম্বার সম্ভব, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। মনে থাকবে তো? কই বডি পড়ে পসিবলে শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা বুঝলো না, হিন্দু ভাইয়েরা, আল্লাহ আমার কলিজার টুকরোগুলোকে ইমানের জন্য তুমি কবুল করো। নবীজি বলেন মহাগ্রন্থ আল কোরআন থেকে, এই দেহ পৌঁছে না, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া, আম্বিয়াদের দেহ, নবী রাসূলের দেহ, শহীদদের দেহগুলো জমিনের জন্য হারাম, এগুলো পৌঁছে না। আল্লাহ জাল্লা শানু বলছেন আমি এই দেহ আবার মাটি থেকে উঠাবো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মুসলমান ইবাদতে শিরক করে না, উলুহিয়াতে শিরক করে। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষ লোক আমাদের বজরা, রশিদপুর, সোনাইমুড়ি নাই রে। এতে সোনাইমুড়ি পৌরসভা উপজেলা প্রশাসনে 10টা 4টা চলতে আছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিপকম, নর্সকম, হযরতুল্লাহ, উড্ডুল ছন, অ্যারিস্টটল, এই দেশে কন্নর, কন্টস, কেনেথ ফ্রে, ক্যারন গার্স হুজুরের তরিকা মোতাবেক ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি হাতে তুই রেখেছি। এতে 1851 সালের উইলিয়াম জ্যাকবের ধর্মনিরপেক্ষ মতবাদ বানায়। তো হাতে রশিদপুর মল্লে ধর্মনিরপেক্ষ লোকেরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নাই, তারে মোড়ায় কাফনের কাপড় ভরায়, মুখের বান খুলি এমনি কইস বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ, আগাই এলাই বউ ফেরেশতারা কোনির লগে, ঠিক কিনা? আর জানাজাটির মধ্যে সিটিং বাজি চলে, ঈদগাহ মাঠে জানাজা, হাতে কাকুল্লাহ হাতে বক্তৃতা দেন, আর কাকা
আর কাকা গো কেমন আছিল? সব সোনারা কয় ভালো। তখন হেতে কান্দার ফিকা ফিকা আরো বাড়ি যায় মেম্বারুল্লাহ। আর কাকা আল্লাহ, আর কাকা, আর কাকা কেমন আছিল? সব সোনারা কয় ভালো। আল্লাহ জানাজা দোল দিত গাড়াই এমনি কয় তাইলে তোকে রশিদপুরে সিটারি চলে। তোর কাকুদের ধর্ম নিরোহাক করলো তোকে দিচ্ছি না। এক সোরারে এক সোরা বালা কসরো বাগলাহার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল। আমি আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, ট্রাইব্যুনালে আমি হেড না, তুই যাতে ভালো কস এতে তো ধর্ম নিরোহাক করলো। ইমান ফানসার, ইমান। পর্যটন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। চারখানা আয়াত আছে বিমান লই। পর্যটন মন্ত্রণালয় কলসিরুফিল আরব দিয়ে যত আয়াত, এগুলো পর্যটন শিল্পের এই আয়াত। নবীজি হাদিসগুলো বলেছে। এরপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যা আছে আছে আনতুম তাজাউনাহু আম নাহনু জারিউন, সূরা ওয়াকিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেকগুলো অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। হাজার হাজার হাদিস কৃষি অধিদপ্তরের নবীজি বলে গেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গাসান আও ইয়াজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। নদী শাসন লইয়ে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আইন মন্ত্রণালয় বলছে, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়ের, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় লই আল্লাহ কথা বলছিনি। নারী উন্নয়নের একটা সূরাই আছে, সূরা নেসা, আসেনি? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? তোমরা এই উলুহিয়ত দি নিজে আইন বানায়, নিজে সংবিধান বানায়, তোমার ইমান যে জয় বাংলা হয়ে রয়েছে ভাই সাহেব কইতে পারবানি। আমরা তো তোমারে এই ভালো কথাগুলো কইলে বোধ কইব আফসারি বোধ নেতা হইব। নাউজুবিল্লাহ, আমি নেতাগিরি থেকে ফানা চাই। আমি চাই তোমরা নেতা হও, তোমরা আমাদের সাথে, আমরা তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। মহাগ্রন্থ আল কোরআনের ভাষা দিয়ে কথা বলবা। এই ইমান ভঙ্গের আরো একটা কারণ, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনেন করান, ঠিক না? সোনাইমুড়ি 0 পয়েন্টে আমার দামাল ছেলেরা মিছিল দেয়, হ্যাঁ ওমকে সৈনিক খাও কিতা কর ওই সারা ভাঙ্গিব 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 রে। তোর যে ইমান ফাংসার হয়ে গেছে তোর তো খবর নাই 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 রে। কোরআনে নামাজ নিয়ে 84টা অর্ডিন্যান্স জারি করছে। 300টা ফলারে এমপি বানাই আল্লাহ সংসদ ভবনে নেয়, একটা ফলা কইল না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে, এই বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় থেকে বলতেছি, রব্বুল আলামিন আমাদের সোনাইমণি কোরআনে কারিমে 84 বার নামাজের কথা বলছেন। স্পিকার বলতেছে, মাননীয় সংসদ সদস্য আপনার কথা সংক্ষেপ করুন, সংক্ষেপ করুন। স্পিকার, আমি নোয়াখালী 3 আসন সংসদীয় আসন 268 থেকে কথা বলছি। আমি একটা বিল উত্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু এই সবরেন্টিতে আমরা 93% মুসলিম মিল্লাহ, সেই প্রেক্ষাপটে জাতীয় কালচার হিসাবে সবরেন্টির ওয়ান্ট হিসাবে আমি বিল উত্থাপন করলাম, নামাজের আজান দিলে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। যারা এই বিলে রাজি আছেন তারা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তখন দেখতাম আল্লাহর পক্ষে কয়জনের সংসদে সদস্য বসিয়া রহিয়াছে। নির্বাচন নির্বাচন করো, 54 বছর বহুত খেলেছো, আল্লাহ তো নির্বাচন। সব সময় ফজরের পর পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? এরপরে আবার 7 বার এদিকে পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাল নির্বাসন। আল্লাহ তো নির্বাচন।
ঠিক নি? এই নির্বাচন ইয়ান হইলে এই মাহফিল ইয়ান হইতো না, হইতো নি? হলদান অতিথি মাউস মেহমান কতগুণ পরিদন লিখতো হুজুরের আগাদি হতে বক্তির অনুমতি শরীফ লিখতো, কি লিখতো? যার জন্য আসতে তে হর। আচ্ছা ঠিক আছে, নির্বাচন করলাম, কিতা করছি? তুই পৃথিবীতে আমার দেখা নির্বাচন আজ শেষ, রেজাল্ট ঘোষণা হয়ে গেছে আজ 10টাতে। নেতা তো নির্বাচিত হয়েছে, ডক্টর ইউনুসের মতো এরকম একজন অলরাউন্ডার স্পিকার, একজন এই ফিলোসফি দেখাস না তুই বিশ্বে, এরকম মানুষ পাইতি না। এই দেশে কদর নাই রে জ্ঞানীর রে। দেশটা কোন খাদে তো উনি উড়ে দিছে, যেখানে দেশটাই চলে যাচ্ছিল। আবু সাইদারা রক্ত দিত করে দিয়ে গেছে, পাগল হয়ে গেছে কিছু মানুষ। আল্লাহ নির্বাচনের লাই, ঠিক কিনা? শারমিনের জামাই সবুজা বাইর মতো করি সবুজা হোলাইনে গণভবন ছিনিয়ে এসে রাস্তা ইডা 2 মাসও টিকতিন নামি না টানি নামা লাগব আঙ্গরে বিপদে হালাচ্ছা। এই 7 সিস্টার রক্ষার জন্য মহাভারত আমাদেরকে 54 বছর নির্যাতন করছে। এই 7 সিস্টার আগে জয় বাংলা হইব লেখিরা। বাসানি যেভাবে ম্যাপ দাবি করছে 7 সিস্টার প্লাস গুয়াহাটি, এরপরে ত্রিপুরা সহ কলকাতা, এই সমস্ত এই দেশ নিয়ে আমার বাংলাদেশ, আমার 100 কোটি বাংলা ভাষাভাষী লোক, এটা নিয়ে আমরা বাংলাদেশ চাই। এটা থেকে এ করিবার আঙ্গরে শাস্তি তারা দিছে। কে নির্বাচন? কে নির্বাচন? 1% সংস্কার হয়েছে না। আগে খাইতো খালে কে সমনি বাজারের সান্দা, এখন খায় মালে কে? আগে খাইতো জাঙ্গির গা, এখন খায় আলমগীর গা। সবুজা সোজাও কিন্তু কইলাম তোরে, তাওহীদি জনতা নির্বাচন চায় না। নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন। নির্বাচনের পর আমরা 2 পার্টির কাছে জিম্মি, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের দোষ নাই, পুলিশ ভাইয়েরা নেতার কোন নির্যাতনে ঠিক থাকতে পারে না। পুলিশ ভাইদের অবদান আমরা ভুলি না, অনেক ভালো তারা। মাইয়া গিয়া সোনামণি কলেজে হইতো, বিয়ার আগে জিয়ান ইয়ানো কত বেড়াইতে হইতো। আহা এইসবের কাছে বিয়ে হই, ওরে মা গো বাইর মতো করি কো, ওরে মা গো। মাইয়া ঈদের সময় যাইতে ইসুবের অনুমতি লাগে, মাইয়া বাজারে যেতে হাতের গ্রীষ্ম বন্ধন লাগে। ডার্লিং আয় করতে যাইতাম নেই, এইভাবে খালি অনুমতি আর অনুমতি। এ মানে নির্বাচন মানে কি আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন। আমরা দেখছি ঘটনা কি, তা নির্বাচনের আগে যেভাবে তলে তলে খালেকে দাই যাইবার সময় ওই হাউস ইডা কয় রে ওই ভাঙি লাভ নাই, শুনছি তো বেগম দি ওই বাড়িকে হরাতে টিয়া হাঁসকটির দিয়ে গেছি, ওইটা টিয়া গুনলো ভাঙি লাভ কিতা। কোন হুজুরে চাঁদাবাজি করছে, কারো বাড়ি ভাঙছে, তলে তলে তাগুতের একই যাও। তাগুত সোজই যাও, সোজই যাও। নির্বাচনের কথা যারা এই মুহূর্তে বলবে তারা জাতীয় দুশ্মন। এই 16 বছর কই আছিলেন? কথা ঠিক কিনা? এ যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানের কথাগুলা বলে না, তাদের ঈমান হারা। কি হারা? আরো কি বলে? ও কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক আছে? এই ফোলাটার মুক্তবের এলের মতো নাই, একটা মুক্তবের এলের মতো এই ফোলাটার নাই। মুক্তিযুদ্ধ বিষয়ের সকল মন্ত্রণালয়ের হাদিসগুলো, আয়াতগুলো মহাগ্রন্থ আল কোরআন আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোন সেক্টর চাইবেন, কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? দেখান, একটা মন্ত্রণালয় দেখান। নারী শিশু উন্নয়ন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখান। ঈসা রুহুল্লাহকে নিয়ে যে আয়াতগুলো আল্লাহ বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অসংখ্য হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডিন্যান্স জারি করছে। আপনি বাসর ঘরে যাইবেন, এই মন্ত্রণালয়ের কথাও আছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরই বিয়ে করছেন আন্নে ম্যাজিস্ট্রেট, আমনে হেতিরে কি অন্যদেরই টান দিবেন না, চুলদরি ঘুরে ধরি ইমিয়া 30 বছরের দুলুড়ালাই পাইতেন না। এখানে অধিদপ্তরে ফোন দিতে হইব, স্যার আয় কেমনি গীতা করতাম, আর তো গা কান ফের বাবিরা আর বাসর ঘর দিছে। অধিদপ্তর কোথায়? সোনার মদিনার টাওয়ার।
কোথায়? এ আল্লাহ রাসূল কেন গীতা করতাম? নবীজি আপনার বাইর লগের হাদিস শরীফে বলে দিছে, তুমি সেতির ওয়ালদরি শারমিনের দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। আল্লাহ, সেতির ভিতরে যে কল্যাণ বরকত আছে এটি আমারে দেন। বাসর ঘরের অধিদপ্তর ফরিদপত্র পর্যন্ত নবী জারি করে দিছে। তুমি কও ইগেন নাই, সত্তার সিটারি আর কত করিবা? শিক্ষা মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স আমার আল্লাহ জারি করছে নি? হ্যাঁ, সংস্কৃত মন্ত্রণালয় সোনাইমণি সিনেমা হল কেন চলবো? এই শুধু সিনেমা হল নিয়ে একটা সূরা আছে, নায়ক নায়িকারে লইয়া একটা সূরা আছে, সূরার নাম সূরাতুশ শুআরা। কথা ক, নবীজির সিনেমা হলের নায়ক কবি হাসান বিন সাবেত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্বাস বিন মিরদাস, কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথা কও, তাইলে কোন জিনিসটা মহাগ্রন্থ আল কোরআনে নাই? ও নারী উন্নয়নের আছে, মাইয়ারা খেলবো, মাইয়ারা ফুটবল খেলবো, সামনে আইব 11 সাইডে ছেলে, 11 সাইডে মেয়ে, এ সাইডে থাকবো শারমিন, হে সাইডে থাকবো সবুজ, এ সাইডে থাকবো ফিঙ্কু, হেড সাইডে থাকবো ফিনটা, এ সাইডে থাকবো বদরুল নাহার, হে সাইডে থাকবো বদরুল আলম, এ সাইডে থাকবো শামসুল ইসলাম, হেয়ানে থাকবো শামসুল নাহার, এ থাকবে সাইডে থাকবো শরীফুল ইসলাম, হে থাকবো শরীফা ম্যাডাম। ঠিক না? সিটারি আর কত করিবা আল্লাহর সাথে? কথা ঠিক কিনা? এবার সমস্যা কোন জায়গা হইব? বল তো ছুটত না, বল দনকার ঠেঙ্গো, শারমিন আর সবুজের ঠেঙ্গো বল আটকি থাকবো। দলনেতা অধিনায়ক শরীফে কইব, ইরি সবুজে বল দেশা কো ভাই বল আটকিছে তো কিটা, আসলে তো বল আটকেনো কলজে আটকি গেছে। কমেডি নাটক একটা হারুন প্যাসেঞ্জার সাইয়েদ, ওই মুন্নি, ফরিদগঞ্জের শামিমা, হারুন প্যাসেঞ্জার, তিনজনে মিলি কমেডি নাটক একটা দেখলাম এলি ফেসবুক শরীফে। ওমা, তো মুন্নিরে বানাইছে কিতা কনস্টেবল, পুলিশ কনস্টেবল, আর হারুন হইল ওসি সাহেব, আর সোর সাজ্জাকে শামিম সোর হয়েছে। এবার মুন্নিরে হাঁটাইছে বন বাদই ভিত্তে 14 বেলায়, এবার ধরছে সোর, সোরে পুলিশের দিকে চাই রামজা করে ধরিয়ে এলেছে। সোরও ধরবো পুলিশে ধরবো সোরে রে, উল্টা সোরে পুলিশের ধরিয়ে এলেছে। কাফা আপনারও ধরতে নাই, বালাই করছেন, আপনারও ধরলে গায়ে ধরছি। ওই বেয়াদব অসিব্য কথাকার, হাত ছাড়া আমি তোমার হ্যান্ড কাপ লাগানো না স্যার, হ্যান্ড কাপের দরকার নাই, আপনার কাপ ধরিয়ে এলেছি, আপনারা সাইডটার না, আর বালা লাগি গেছে, আপনার মনের মানুষ। এবার দস্তাদস্তি করতেছে, পুলিশও ছুটতো চায় চোর থেকে। এবার ওসি সাহেব ওয়ারলেসে ফোন করলো, এই পুলিশ আসো না কেন? এ মুন্নি, জি স্যার বিপদে পড়ছি তো। কি বিপদ? সোর পাইছো? জি স্যার পাইছি। তাহলে হ্যান্ডকাপ লাগাই আনো। ও স্যার বিপদ হইলো, সোর তো আর ধরিয়ে এলেছে। ও তাইলে ছেড়ে দিয়ে আসো। ও স্যার সাইড থেকে তো পারতেছি না, সে আমার ধরিয়ে এলেছে। দেখেন ছবির জিনিসগুলো বাস্তব হয়। আমার কলিজার টুকরা ফেরেশতার মতো চরিত্রের এই যুবকগুলারে সংস্কৃতির নামে কতগুলা নায়ক নায়িকা অশ্লীল ভিডিও দিয়ে আমার কলিজাগুলারে শেষ করে দিছে। আগের সরকার অনলাইন ক্লাসের নামে ক্লাস 6-এর মেয়েগুলারে ছেলেগুলার হাতে পর্যন্ত মোবাইল উড়ে দিয়া আমাদেরকে 1000 বছরের পিছে নামাই দিছে। সমাজ আর কি ট্রিটমেন্ট হবে? তো কোন মন্ত্রণালয় নাই বলো? কেন আল্লাহকে ইফতারা দিচ্ছ? ইমান বরবাদ হয়ে যাবে। সংস্কৃতি মন্ত্রণালয় আছে, মহাগ্রন্থ আল কোরআন। নদী শাসন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আছে। ফানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে। ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন। কুল সিরুফিল আরব নিয়ে যতগুলো আয়াত, তারপরে ওয়া তাখলুকু লাকুম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তোমাদের জন্য এমন যানবাহন, রিক্সার হিসেবে দিতে মোটর লাগায় অটো বানাইবো, এটা তো মানুষ জানতো না। ঠিক রে? ওমা বিমান অবিকল ফাঁকির মতো কিরা আকাশে কেমনে উড়ে, 420 জন প্যাসেঞ্জার লয়, হো থো তো হিয়ানো। আবার চিনি ছাড়া দেলাড়াও চলে, খানাখানিও চলে, খানা চলে। আমারে ম্যাডামে কইতেছে চিকেন চিকেন বাফ
মালিন দই আনছে। বস মুরকা দিতেন নি, মুরকার গোস্ত দিয়ে খাইবেন নি? বস ম্যাডাম দেন দেন চিকেন। লুঙ্গি হিন্দির না মাইয়া, লুঙ্গি কোনো সামনে দিয়ে সিলাই নাই, আরে আরে লুঙ্গি জয় বাংলা। কোথায় মহাশূন্যে উঠতেছে এই প্রযুক্তি, কোথায় থেকে নিছে? মহাগ্রন্থ আল কোরআনের যোগাযোগ মন্ত্রণালয় থেকে। লিল্লাহে তাকবীর। কোন সেক্টর নাই? মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে কথা বলেছে। কোরআনের সাথে দুশ্মনী করিও না, রাজনীতি করো কোরআন দিয়ে। ইমান ভঙ্গের আর একটা কালো বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 এটা তো বলছি রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আপনারা জানেন কোন এমনি কইল কি দেশ চলবো নি? দেশ পাঞ্চারই থাক না, আল্লাহ কি কবর প্রশ্ন করবো? দেশ চলছে, ইউনিয়ন পরিষদ চলছে, মিজান মেম্বার চলছে নিউ আমার মেম্বারের নাম কিতা? মোতালেব। মোতালেব ইউনিয়ন ওয়ার্ড চলছে নি? মোতালেবে জবাব দিবে আল্লাহ ওয়ার্ড চলছে না হচ্ছে আর জানার দরকার নেই। কোরআন মোতাবেক যদ্দুর হচ্ছি এদ্দুর চালাইছি। নবী নিজের ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ, মন্ত্রণালয় সব নবী চালাই দেখাই দিস। কথা ঠিক কিনা? তো আড়া হুজুরেরা ইসলামী হুকুমতের ব্যাপারে কথা কইলে আধুনিক যুগে আপনারা যদি কর চলিব নি। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুরারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে, ওই হাতের ইমান শেষ 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 রে, ঠিক না? নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এইভাবে বাংলাদেশে অনেক মানুষ ইমান হারা। তোর অ্যাক্সিডেন্ট রোগী হলে তো তোর আন্ডাটা টিভি দেখতাম, আর যদি হিম্বা হইতাম তাহলে তো মানিক্কার আন্ডা আইয়ে হেরা করে খাইতাম। কোরআনের ফাঁকিকে হে কয় আই ফাঁসি দিছি, আল্লাহ তোর আন্ডা হেরা করে গেলেছে, ঠিক না? কিতা হেরা করছে? আন্ডা শেষ, হাতের আন্ডা জয় বাংলা হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে পাকড়াও করো। আল্লাহ তোমার অলিদের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ 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 আমাদের কলিজা হাসরা করে দিয়েছে, এখনো আমাদেরকে সুখে থাকতে দিতেছেন। আল্লাহ আল্লাহ তুমি ইনসাফ করো। এখন ওই ল্যাংটা বাবার যায় আবার কথাও ঠিকভাবে বলে, আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে। হ্যাঁ ঠিক আছে নি? এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। এটা তো পিকআপ লেছি, তাহলে আমি এই লিরিকে তো আরেকটা পিকআপ দিয়ে মাসালা ছিলাম, এটা তো পিকআপ না। আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার আল্লাহ সাকা পিকআপ, আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম। আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে জিলে মাছের পোনায় মিলে যায় বেলা, বিলে জিলে মাছের পোনায়। আল্লাহ তোমার বাংলাদেশে, আল্লাহ তোমার, জোরে বলো, আল্লাহ তোমার মাছেরই, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে।
আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। বর্ষায় নদী পাগল বেশে, পাগল কথাটা রাখছি অসুবিধা নাই। বর্ষায় নদী পাগল বেশে চলছে ধেয়ে সাগর দেশে, বর্ষায় নদী চলছে ধেয়ে সাগর দেশে। মৎস্যপণ্য মুক্ত করে সৈকত জ্বালা, মৎস্যপণ্য সৈকত জ্বালা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ হরেক রকম সাজাইছ বাংলা। না ভালো কথা ওদের মুখে আসবে না তো, কিন্তু পাগলের গানটা দিছি আর সব পাগল একসাথে হয়েছে। বাবা তোমার দরবারে সব 10 টাকার মনোকষ্ট পাইলাম। হ্যাঁ মালা রাখবো না, মালা রাখবো না, এটা তো হারে তাহলে একশন আইও। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহু আকবার। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, ডিমওয়ালা মাছ খাইবো না রে। ঠিক না? ডিমওয়ালা মাছ কোটে কারা? সেতিরা। কোটে কারা? সেতিরা। ক বজরা বাজার তো আল্লাহ ডিমওয়ালা ট্যাংরা মাছ আনিয়েন ইতি হোম মিনিস্টাররা। এরকম ডিমওয়ালা মাছের খাইন না কুড়িন না সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নয় রে। কি রাজ্য ছুটি দিতে নরে। ও মা গো 12:15 চলবে। কি রে ঘটনা 2 ঘন্টা তোরা কষ্ট চলবে আর মারিয়েলা। কালকে 3টা প্রোগ্রাম কেমনি কিতা করি মারিয়েলা শহীদ করিয়েলা। আরে শহীদ করিয়েলা তো কয় কোন ব্যক্তির জন্য কি শরীয়তের কোন বিধান রহিত আছে। বাবা ডোল ফিডান বাবার জন্য যায়, উনি ডোলেরই হুকুম করছে ডোল বাজো। নবীজি ডোলেরই হুকুম করছে বাইজ বেল্লাই। নবী রূপ দিলে গেছে হাতে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাই নাউজুবিল্লাহ। আরো কি বাবার ল্যাংডা থা ওই মতলব ল্যাংডা বাবার দরবার। তো বললাম তোরা যে এনে যাস বাবাদের ল্যাংডা, বাবার কাছে কেন যাস? বাবার কাছে বহুত কিছু আছে। কইলাম যাস এটা তো হাতে খুলিয়ে রেখছি। আর হাতেরটা কিতে আছে? কোন পয়গাম্বর উলঙ্গ ছিলেন? নাউজুবিল্লাহ। কোন পয়গাম্বর এভাবে চলছেন? এইটা যদি আপনি ইমান রাখেন কোন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা ইমান পাঞ্চার। ইমান কুফরি বাক্য আছে 56টা। তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে 18টা, মুমিনের বৈশিষ্ট্য 28টা। তারপরে 11টা আমল আছে, এটা করলে অন্তর থেকে কুফরি দূর মুনাফিকি দূর হয়ে যায়। এই 56টা বাক্য। 56 নম্বর হইল হাতে ক্ষমতা থাকলে ডাক দেন না জোরে। হাতে ক্ষমতা থাকলে পকেটে, হাতে ক্ষমতা পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে। এই কথা বললে ইমান
পাঞ্চাল। ইমান 55 নম্বর। দিলে ইমান থাকলে নামাজ লাগে না, ইমান পাঞ্চাল। 54 ইসলামের বিধান মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা। আমার নবী এই জামানারও তো নবী, নবী কিনা? নবীজির বিধান সুন্নাহগুলো কিয়ামত পর্যন্ত চিরতরুণ, চিরনবীন, চিরনতুন, অল ইন অল। আর কিছু সংস্কৃতি মনে কয় ইসলাম হলো মধ্যযুগীয় আইন, এটি আফগানিস্তানের আইন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও। এটা বললে ঈমান চলে যাবে। 53 হত্যাকে বৈধ মনে করা। এর জন্য হত্যা কিছুই আছিল না। 1400 লোক মারিও কয় হলো আনেরে আই কিচ্ছি, আর অপরাধ কি কইছে নি? আর অপরাধ কি? ঠিক আছে না? আর অপরাধ কি? 60 জনের হাসি দিলেন, মেজর বজলুল হুদার ফাঁসি হবে 1 মিনিটের ভিতরে। হে মিয়ারে টোড়া থানা দিয়ে আপনার জব করেন, আপনার শাড়ির মধ্যে পর্যন্ত রক্ত ছিঁড়ে দিয়ে আপনার আব্বাতনও তো লোকটা সিনিয়র, আপনি এই সিনিয়র মানুষটা টোড়া থানা দিয়ে জব করলেন। আল্লাহ আপনারে এমনি দেশান্তরিত করছে। আল্লাহ আরশের রব, এই মহিলাটার লাশ তুমি বাংলার জমিন আনিও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আমি ফাফি করে যাই, এই মেয়েটার লাশ তুমি এখানে আনিও না। আমার শাহজালাল ইয়ামিনীর জমিনটারে অপবিত্র করিও না। আমাদের কলিজা ছিদ্র করে দিছে আল্লাহ। নাজামি সাহেবের মতো মানুষ অন্যায়ভাবে লটকাই ফাঁসিটা দিক গেঁটিটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরাগুলো কাটিয়ে এলেছে। আল্লাহ কত দামাল ছেলে রাজপুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী, 300 জন এমপি থেকে তার ঢক সুন্দর লাগতো। কোন মায়ের সন্তান জন্ম দিল, সংসদে যখন হাঁটতো কত সুন্দর লাগতো। আল্লাহ আমার প্রিয় ভাইকে ফাঁসি দিয়ে গেঁটিটা কাটিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে। আল্লাহ এই মেয়েটার তুমি আনিও না এই দেশে। তার দলের আমার ভাইগুলাকে কোরআনের জন্য কবুল করো, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাবো। এই মেয়েটার আর আনিও না আল্লাহ। তার ছবিটা পৃথিবীতে ফেরাউন নমরুদও এত বড় অভিনয় করে নাই। ইলিয়াস আলী ভাইটাকে কত সুন্দর বাঘের মতো চেহারা, কত মায়াবী লাগে সিলেটের মানুষ। তারে মারি যমুনা নদীতে, তার ছেলে মেয়ের ঘরে তার বরে সান্ত্বনা দেয়। এটা কি মানুষ নেই আল্লাহ? এটা কি আপনি দিলেন? ফেরাউনও তো এভাবে করে নাই আল্লাহ। ফেরাউনও তো মানুষকে ভালোবাসছে বনি ইসরাইলের। আল্লাহ এই মেয়েটারে তুমি আর আনিও না। তার আযাব থেকে আমরা ফানা চাই আল্লাহ। তারে বেশি বেশি হায়াত দাও। রু তো দিতে চাইতেছে আল্লাহ, রুটা নিও না, তার হায়াত দাও। কোন অন্যায়ে আমার বিডিআরের বাইগুলারে আল্লাহ, ও আল্লাহ 7 বছর দণ্ডবিধি আইনে জেল দিছে, 17 বছর জেল গেছে, তারপরও তা করে মুক্তি করে না। তারা সেদিন বিডিআর বাইগুলা আইছে, তাদের ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, পাগল হয়ে গেছে স্বামীর বিচ্ছেদে। 17 বছর স্বামীর যন্ত্রণা কিভাবে নারীরা সহ্য করবে? আমার মেজর জেনারেল কর্নেল 57 জন সেনা অফিসারের মারিয়ে লেছে। আল্লাহ 57 জন মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার ভাইদের ওয়াইফ গুলার এই মেয়েটা বিধবা করছে। আল্লাহ 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 তার লাশ এই জমিন আনিও না আল্লাহ। আমরা কন্ট্যাক্ট করে পয়সা লই, সাইদি সাহেব জীবনে কন্ট্যাক্ট করে নাই। 80 বছর আমাদের জন্য দোয়া করেছেন, 13 বছর জেলখানাতে বসে আমাদের জন্য দোয়া করেছেন, তাহাজ্জুদ করে। আমি দেখা করেছি জেলখানায়, জড়াইয়ে দড়িয়ে 5-7 মিনিট একে অপরকে ধরে জড়াইয়ে কেঁদেছি। কত কাঁদা, ওনার চোখের পানি আমার গায়ে পড়ছে, আমিও কাঁদছি। মনে হয় যেন কতদিন ধরে পরিচয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। ওনাকে জিন্দা মানুষটারে জেল থেকে ধরিয়ে নিয়ে ঢাকা মেডিকেলে ঢুকাই লেলেন। ওনার কলিজার টুকরা সন্তান আছে, মাসুদ সাইদি ভাই আব্বাল্লাহ অন কাঁদে, ছোট্ট ফলাইনের মতো মাসুদ ভাই বেশি আব্বারে ভালোবাসে, আমি খেয়াল করছি বেশি মাসুদ ভাই কাঁদে। একটা সন্তানের ফোন করে জানাইলো না তোমাদের আব্বু অসুস্থ, আসো হাসপাতাল, কারো করে জানাইলো না। এই মেয়েটা কোনো আইন মানে না, কিচ্ছু মানে না। আনি উনি দেশবাসীরে হাসি সালাম দিছে, কত কষ্ট দিছে মানুষটার। 13টা বছর ফ্লোরে উঠি রয়েছে, এই ঠান্ডার মধ্যে দাঁড়াইতেও পারে না। সালাম দিছে, আর আপনি ওনাকে 9টা বাজে ইঞ্জেকশন পুশিং করে
শেষ করে দিলেন। ঠিক যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশে ভূমিকম্প। যে কয়েকটা কারণে পৃথিবী লড়ে ওঠে, আরশ আজিম কাঁপে, এটার ভিতরে একটা হচ্ছে একজন হক্কানি আলেমের এন্তেকালের কারণে। ওনাকে ইনজেকশন দিতেছে, বাংলাদেশে ভূমিকম্প। কি করলেন আপনি? আপনার বাপে কি করছে? আপনার বাপে আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিছে, কিচ্ছু রাখে নাই। আপনি আমাদেরকে যে কষ্ট দিছেন, আমরা জাতিসত্তা হিসেবে বাঙালি জাতি পৃথিবীর কাছে লজ্জিত। আজ আয়নাগরের জিনিসগুলো আপনি কিভাবে সৃষ্টি করছেন? কষ্ট থেকে বলতেছি, মুসলমান আল্লাহর দিকে ফিরে আসো। পৃথিবী স্থায়ী নয় আমাদের, আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাদের যৌবনত্বের শক্তি চিরস্থায়ী নয়। দেখবা এই মেয়েটা মরার আগে, আমি ভবিষ্যৎবাণী করলাম, মানুষের সুরত তার থাকবে না। আমির হামজা বলছে, আমরা একটা জেলে 800-র মতো লোক আছিলাম, রাত্রে শুধু আল্লাহ বলি হাহাকার চিৎকার শুনতাম আমরা। মানুষ কইতো, আল্লাহ কি অন্যায়তে আমরা এসেছি, তুমি তো জানো। আল্লাহ, মানুষের হাহাকার নিঃশ্বাস আল্লাহর দরবারে পৌঁছত। আয়না করে এভাবে মার দিলে মানুষ কেমনে রে বাঁচে? কত কষ্ট দিছে। মীর কাসিম আলী ভাইয়ের বরকতে 50 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, এক ছেলের বরকতে। এই ইসলামী ব্যাংকে কোটি কোটি মানুষ বিনিয়োগ করে বাঁচতেছে। যে আলেমগুলা ইমামতি করে 3000 টাকা পাইতো, সেই আলেমগুলা এখন অফিসার, একজন 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়। সে মীর কাসিম আলী ভাইরে হত্যা করলেন, করে তার সন্তান ব্যারিস্টার আপনি আরমানেরে নিয়ে গেলে। কি অন্যায় তারা করছে। বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি মার্কস আজম সাহেবের ছেলে আজমি আজম, তারা অপহরণ করি, তার আব্বা দল করছে, ঠিক আছে, সে তো সফল সেনা অফিসার, যে প্রধান সেনাপতি হইতো, ওনারে ধরে নিয়ে কত শাস্তি দিলেন আপনি, এখনো আয় কিচ্ছি। আবু জাহিল্লা কত জানোয়ার হেতেরে বদর যুদ্ধে যখন জব করে ফাঁড়া হেতে করে, হন জব তো করবি, ওই ইয়েন্দি করিচ্ছে, ইয়েন্দি কর। কত বড় বেয়াদব, পাগল কত নম্বর। কারে ইয়েন্দি কর, কিনলে ইয়েন্দি করতে, কার গলাটা যেন বড় দেয়া যায়। পাগল কি আর গাছে ধরে? এতগুলো অন্যায় করার পরেও আমরা এখানে 40 কোটি বাংলা ভাষাভাষী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আছি। আমাদের 100 বছরের রিজিক আপনার ফোলারে দিয়ে দিয়েছেন $62 বিলিয়ন। এখনো কাহে কিচ্ছি। আর কিতে করলে যে কম যাবো, আপনি কিচ্ছেন। একটা মূর্খ মেয়ে কার ভাই বিটারে মারিবা, ফাও গুলি করতে, ফাও কাটিয়ে লেতাম। মেয়েটা কানতে কানতে কয়, মাগো কেমন ব্রেন আইলো মেয়ের, আর বাইটারে কেন গুলজার ভিতরে গুলি করে 4টা ছিদ্র করিয়ে লেছে, শহীদ আবু সাইদের কলজারা ছিদ্র করিয়ে লেছে। এরপরে আঁকিচ্ছি। আরেকটা ছেলে বাবু নামে একটা ছেলে, কি একটা ছেলের নাম, মা কানতে কানতে আর মারিয়ে নেবে, ঠিক আছে, আর হয়তো চক্ষুটা কেন উড়াইলা, আমার বাবুর চোখ কেন উড়াইলা। ইতিহাস কলঙ্কিত করিয়ে লেছে তার বংশ। কত হাজার আলেমের 71 সালে তার কারণে কত হাজার আলেমের জিন্দা কবর দিয়ে লেছে, দিছেনি? 71 সাল আমরা দেখি নাই, শুনেছি। আলেমেরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, শুধু বুঝেছে বাই বাই বাগইও না। কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো আলেম অস্ত্র ধরে নাই, বুঝছে? এই ওয়াজের কারণে আলেমদেরকে হত্যা করে ফেলছে। 71 সালে স্বাধীনতা পর অসংখ্য আলেমেরে হত্যা করে ফেলছে শুধু এই ওয়াজ করার কারণে। এখন তাগুতেরা অত্তর হইব, ওই আঙ্গরে মারিয়ে লেব। আমরা জানি আঙ্গরে মারো, মারি তোমরা ধরা খাইবা। এ সাইদি সাহেব মরেনও তো বাঁচি গেছে, সামনে তোমাদের জন্য গৃহযুদ্ধ আসতেছে, বাজেট। যদি এক এবং নেক না হও, আল্লাহর কাছে যদি সাহায্য ন চাও, ওই দোয়া ইউনুস আর ডক্টর ইউনুস যদি তলে তলে সমঝোতা আল্লাহর লগে না করো, সামনে তোমাদের গৃহযুদ্ধ। আমি আফসারি বলে গেলাম, কথা ঠিক কিনা? যেভাবে খালেকার মালেক অত্তর হইছ, কথা বুঝছো নি? এটা ভালো লক্ষণ ন। ওই হোলানে আবার জয় বাংলা করে দিব। এবার বহির্বিশ্বে সাফাই জাতিসংঘ আই ইয়ান্দি 7 সিস্টার লই সাইনারা লাগাইতেছে গন্ডাগোল, ওই ঠান্ডা করিয়ে লেব, ঠান্ডা ঠান্ডা, ঠিক না? আরো আইসে কি নোয়াখালী তেলের খনি আইসেনি, ওই সমুদ্র বন্দর বানায়, বন্দর টন্দর কিচ্ছু ন, যুদ্ধ জাহাজ ব্যাগ নাই, এটা নবীর হাদিস কিতাবুল ফেতান থেকে নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস আনছে। ফিতনাতু মাদিন,
এই স্বর্ণ এই এই আপনার এই খনিজ দ্রব্যের ফেতনা নোয়াখালীর এই তেলের খনি এটা আগে কোনাই আসিল, এতদিন আইতো আরে ন এটা তো বজ্রাদিদের রোড এটা করছে, রোড ম্যাপ ওই সোনাইমণি পর্যন্ত লাগিয়ে গেছে ওই খনিজ দ্রব্যগুলো ঠিকভাবে ডিস্ট্রিবিউট করার জন্য। অবস্থা ভয়াবহ। উত্তরের পথ ইমানটা ঠিক রাখা, একামতের দিনের কাজ করা, কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির, নামাজ কলমা ঠিক রাখা, ফর্দা ফসিদা করা, জেনা থেকে বেঁচে থাকা, হালাল হারাম বেছে বেছে চলা। আল্লাহ আমার জাতিকে কথাগুলো বুঝার তৌফিক দাও। এই কথাগুলো 56টা বললাম না, কিন্তু সারি নো হাতাইয়া যাইলে হাফায়ন হিন্দি গোসল করত এরা থার তোকে এই পয়সা আমি 2 নম্বরই কাজে লাগাই ন। এই পয়সাতে তোদের এক একটা পয়সাতে রক্তের ঘ্রাণ আছে, এই পয়সাগুলো আমি ভালো কাজে ব্যবহার করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমার ভক্তদের কলিজা সাঁচা পয়সাটা যাতে আল্লাহ অবৈধভাবে যাতে না যায়, এগুলা যাতে সোয়াবের পথে যায়, তুমি আমাকে সেই তৌফিক দাও। মহিলারা কান্দি দিছে, চোখের পানি পড়ে। তা আমার পকেটে কিছু বাংতি ডলার আসিল, বাংলাদেশ সরকারের কলিজার টুকরা পয়সা তো বেশি দিনও বাংতি আসিল বেশ ডলার। ইউ ড্রিঙ্ক কোকা কোলা, কফি, টি, থ্যাংক ইউ সিস্টার। কান্দিয়ে দিছি। কত মিনিটের প্রেম? মাত্র কি 20 মিনিট। আয় রানিং এ তাই খবর লট ওই মাহফুজিতে গেছি, খুব জোরে গেলে এই কথাই গেন কইতে আর এই রানিং এ আটতে আছি সব সাইয়ের আর দোয়া ফিরতেছে, আল্লাহ এই দেশের এলেমগুলো আমাকে দাও। যত দেশে গেছি আল্লাহ ওই দেশের সব প্রযুক্তি আমার মাথায় তুমি দাও। আমি এসেছি জনগণের পয়সা খরচ করে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমল করার জন্য, এখানে জ্ঞান নেওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে দাও। সর্বোচ্চ এখানে 1 মিনিট ছিলাম ওই সাগরের ওই অংশে। এটা আবার তাদের মাহফুজিক কেন্দ্রীয় জেলখানা। আনোয়ার সহ সকলে আমার যুবকেরা দেখাইতেছে, হ্যাঁ তারাও অবাক, কিরা আমরা এই হোটেলের ম্যানেজার, এই হোটেলে থাই, এত মানুষের রিসিভ করি, কেউ আঙ্গুলে কাঁদে না। ওগা মাইয়া চাইলাম ইয়ে করলে ডক তো মাইয়ার ডক কিতে হেই বিয়ে করছো থুরান কালের বেড়া। লাইট ফেল সাইবেরিয়ার, এটা তো ইউরোপ মহাদেশ। এত সুন্দর আমার প্রিয় বোন কান্দি দিছে আমার জন্য। আমি হাতির মাজার নিচে হরিতাই উচ্চত হইলে কিরে ঘটনা কি হরে আয় নিজেরে নিজে চিন্তা করি, কিরে আয় কি হিডানি রে ঘটনা কি রে বাবরে। তোরা সারা পৃথিবী আমাদের নয়, এই ছোট্ট কত জায়গাত এত মানুষের খিচা খিচি কিনলাই, নিশ্চয় আল্লাহর কোন উদ্দেশ্য জোরে ক তোদের রিজিক এখানে আছে। তোরা বৈধভাবে যা, তোরা মরবি কেন? আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। এরপরে কি? আমরা জীবন দিয়ে কর না, রিহার্সাল দিতে হবে। আমরা হারবো না। আল্লাহ বাংলাদেশিদের জন্য এই ভূখণ্ডে যত হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, বৌদ্ধরা আছে, মুসলিম মিল্লা আছে, তাদের জন্য এই ভূখণ্ডে রিজিকের দরজা তুমি খুলে দাও। আলু হলো টিয়া খাইয়েন না বলে আলু বন্ধ করলে কি এক আলুতে ডরে বেগুন মরি যাব দিতেছে পাকিস্তান আলু, হ্যাঁ তারা কো বোমা গায়েত করি আলু আলু ইয়ার ফেব্রিক চাইয়ে উপরে রাখতাম কেন মা। আচ্ছা ফার্স্ট দিন রাত শেষ। আচ্ছা হন একটা প্রশ্ন, ছেলে প্রবাসে মেয়ে দেশে, এই অবস্থা মোবাইল ফোনে বিয়ে হচ্ছে, এই বিবাহ জায়েজ হবে কিনা? সাক্ষীরা শুনলে জায়েজ হইব, শাহেদাইন সাক্ষীরা হাদেরাইন হইলে ভালো হয় আর কি, নত বিয়ে উল্টি যাবে ওলা দে মাইয়া জায়েজ হইতো না, আর আবেগে কবুল করিয়ে লেব মাইয়ারে সেট করি বেলায় বিয়া টিকতো না, বিয়া টিকতো না। আচ্ছা প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ, প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ। স্ত্রীর হক হইল প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর হক হইল স্ত্রী তার স্বামীর জানমাল রক্ষা করবো, লজ্জাস্থান হেফাজত করবো। এই লজ্জাস্থান এই প্লেটও করি ভাত খাইব, নেয়ামত গ্রহণ করব তার প্রিয়তম স্বামী। এই তার মুখে হাসি ফুটানোর জন্য কলিজার টুকরা স্বামীটা প্রবাসী। আমার প্রিয় বোন কেন আমানতের খেয়ানত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা যদি তার মাঝে এবং আল্লাহর মাঝে কখন পর্দা ছিঁড়ে ফেলে, যখন সে অন্য পুরুষের মাঝে যখন তার লজ্জাস্থানের কাপড় উঠায়, সৌন্দর্য জিনত জহুর করে, খালাত ও হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহর মাঝে আর তার মাঝে ওই মহিলা পর্দা নষ্ট করে ফেলে, এই মহিলা ধ্বংস।
এই 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 কাজ যেখানে চলবে ওই দেশকে আল্লাহ বলেন ইয়া আরদি তাজাল জালি, ও জমিন ভূমিকম্প শুরু করে দাও, আর ও আসমান তুমি তোমার বৃষ্টি বন্ধ করে দাও। আমার প্রিয় বোন, দেশের কল্যাণে আপনি ফরকিয়া বন্ধ করুন প্রবাসীর জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তির খাটিয়া নিতে উচ্চস্বরে কালিমা পড়া যাবে কি? 40 কদমের বিধান আছে কি? এটি বাংলাদেশের, তবে একটু ধীর করে নিবে। একটা রেওয়ায়ত আছে, মৃত ব্যক্তির রুহুটা ঘোরাফেরা করে, এত সুন্দর বাড়িটা সে ছেড়ে চলে যাচ্ছে, একটু ফিরে ফিরে তাকাচ্ছে, একটু স্লোভাবে তাকে নিও। তবে সৌদি আরবে দেখলেন যে খানায় কাবা দৌড় দিলে যায়, হিডারও বিধান আছে। কিনলে সে যদি জান্নাতি হয় তাই কবরও হতাই এনো খানা টানা খাওয়ান লাগবো। আর জাহান্নামী হইলে আজাবিটা রানের দরকার নাই, তেঁতির মগুর রেডি আছে। দুইটাই বয়ান আছে, স্লো করিও নিতে পারেন, দৌড়াইও নিতে পারেন। জিকির আজগারি ডরে হরে কি হরে, জিকির তো মত ব্যক্তির দরকার নাই, জিকির আপনারা অস্থির হবেন। ব্যাকের আরো কই দেয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ গো না গো লা ইলাহা, কিল্লা হরে কোনো মুদ্দার লড়ি চড়ি ওঠে নাই। যে তিনগা কবর দেয়, যে তিনগা আস্তে আস্তে বাঁশ দিতে দিতে ওঠে না, শেষমেশ অজ্ঞা থাক। মুদ্দারের মাথার মুখের বাম সরে যখন মুখটা এমনি খোলে, যদি আল্লাহ না করে মুদ্দার যদি মুসদ্দি তুই কে রে, এতে হার্ট অ্যাটাকে মরে যাবো, কইতো 200% এতে এন্তেকাল ফরমাইব। তাহলে এতক্ষণ জিকির এটা কি এর ডরের জিকির, কি এর জিকির? আরো কিছু জিকির শুনবি বজরাতে রশিদপুরে, দেখবি যে কবরস্থানে রাত 1টা বাজে, ওই বজরাতে আইতে আইতে দেরিয়ে গেছে, লাল সবুজ ব্রেক দিয়ে তারে নামাইছে, এতে ডরে কিন্তু মোবাইলের আলো চালায় আর কবরস্থানের কাছে এলাতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের জিকির? ডরের। কিসের রে? ডরের জিকির করি না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আমার গান কয়, প্রেমের গান কয়, মানে মনের ডর মুখ দিয়ে উড়ায়। আচ্ছা, এই প্রশ্নের জবাব সংক্ষেপ দিলাম। গ্রামের মুরব্বীরা কম বয়সে বিবাহকে খারাপ চোখে দেখে, এই ব্যাপারে মতামত দেন। তৌফিক থাকলে বিয়ে করাই লেব, বুড়িগার হল আমাইয়ারে বাসাই তুইব তো জাহান্নাম থেকে, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনের টাকা হালাল কি, হালাল নাকি হারাম, এটা সন্দেহজনক। এখানে অ্যাডগুলো দেয়, অনেক সময় অশ্লীল ভিডিওগুলো আসে। কেমন? এ কারণে আমি ইউটিউবের আয়গুলো, আমার ফেসবুকের আয়গুলো আমি জনকল্যাণে খরচ করি। সওয়াবের আশা করি না, জনগণের কল্যাণে যাকগই। সওয়াবের আশা করলে তো যদি হারামের টাকা আমার ইমান যাইব। তা আমার ফেসবুকে যত আয় আছে এগুলো আমি ওইভাবে এগুলা দিই। তবে আপনারা একটা সিস্টেম আছে নাকি, একটা প্রোগ্রাম আছে ভালো এই অ্যাডগুলো যাতে আসে, এটা আপনারা প্রোগ্রাম সফটওয়্যার সেট করবেন, তাহলে এটা জায়েজ হবে। আমার ইউটিউব ফেসবুক আমার ভাইরা যারা আছেন এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, তারা এক থাম লাইন দেয়, নায়িকার করে দেয়। আঙ্গো আজাদ থাম লাইন ব্যাক নেতা, ব্যাক নায়িকা, আর লগে ব্যাকের মিলা আলায় যে নাই নেতা হইতাম যাই, তখন নেতারা আঙ্গু উপরে খেপা, ঠিক কিনা? নায়িকারা আঙ্গর লই হরে। এটা কে করে? হযরত আল্লাহ ইউটিউবার ভাইরা। এই খেদমতটা তারা সুচারুরূপে করিতেছে। আঙ্গ সবটি বক্তারে বাঁশ দিছে আঙ্গ ইউটিউবার ভাইয়েরা। তবে তাদের অবদানও আছে, তাদের কারণে কথাগুলো দিক থেকে দিগন্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ইউটিউবারদের এই খেদমত কবুল করেন। আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে কিস্তির প্রচলন ব্যাপক, এর থেকে বাঁচার উপায় কি বলেন? বললে অনেক উপকৃত হইতাম। কিস্তি এটা তো সুদ হইব, তো শেষ, তো কিস্তিতে তো আর নিস্তি নেই, তাড়াতাড়ি কিস্তিতে উদ্ধার। কটারে বাজি ও মাগো একটা ওই তো প্রশ্ন এগুন থাক, এগুন আয় ফকেট হলেছে আরেকদিন 9টাতে শুরু করি, 1টা বাজছে, আর কি মারিয়ে লেবি নাই, আর একখান করিয়েছি 6টাতুন করিয়েছি হেন কোম্পানি গুঞ্জ। তো আয় একটা না একটা পর্যন্ত মাইকের সামনে 50টা আয় তো হার্ট অ্যাটাক করিও। কালকে আবার 10টাতে প্রোগ্রাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি আমাদের মাহফিল কবুল করেন, আমিন।
আল্লাহ মাহফিল কবুল করেন, আম্মাজিদেরকে মাফ করেন, আমার সকল শ্রোতার ঈমান রক্ষা করেন, এই এলাকার কবর আযাব মাফ করে দেন, প্রবাসী ভাইগুলোকে কবুল করেন, আর ভাইগণের রক্ষা করিয়েন, মারিয়েন না। যারা যেতে চাচ্ছেন আশা পূর্ণ করেন, তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন, এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ রশিদপুরের গ্রাম থেকে খানায় কাবার ইমাম দেন, বিশ্ববিখ্যাত